হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাপি মকর সংক্রান্তি, যদিও কালকে সেটা হয়ে গেছে। আর এটা আমি গিয়েছিলাম নীলপুর ফুড ফেস্টিভ্যালে, মানে খাদ্য মেলা। এখানে তো বর্ধমানে অনেকগুলো মেলা হয়, তো সেই জন্য আর কি এখানে মানে আমার কাছে মেলার লিস্ট ছিল যে কোন দিন কোনটা কি মেলা আছে, তো যেদিন ছুটি থাকবে সেদিন আর কি যাব। তো সেই জন্য খাদ্য মেলা গিয়েছিলাম। সো এখানে যেটা আমি খাচ্ছিলাম ওই ক্যাপসিকামের একটা চপ ছিল আর একটা ইঁচড়ের চপ ছিল। আমি আমার ফ্রেন্ড গিয়েছিলাম, আরও 2-4 জন ছিল, তো ওরা ভিডিওতে আসতে চায় না। তো ওদেরকে আমি বললাম যে আমি খাবো, তোরা একটা ভিডিও কর আমার। তো সেই ভিডিওটাই আমি ওদেরকে বলছিলাম আর কি। আর সেরকম আমাকে অতটা ভালো লাগছিল না, যাই হোক। সো মানে খুব ভালো মজা করলাম আর কি, মানে ঘুরে এলাম, মনটা ভালো লাগলো আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন নীলপুর যুব উৎসব 2025। আমার প্রচণ্ড রকম মানে গলাটা বসে গেছে, এখানে সবাই গেছিলাম আমরা। তো এইদিকে দেখতেই পাচ্ছেন পুরো মেলাতে প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে সেলফি পয়েন্ট করা হয়েছিল। আর এখানে যেহেতু ইনস্ট্রুমেন্ট ব্যবহার আছে, তো সেই জন্য আমি আমার ভয়েস ওভারের ওপরই রাখছি, আর কিছু মিউজিক অ্যাড করব, বাট যেটা আসল মিউজিক সেটা আমি অ্যাড করতে পারবো না। আর এখানে আমাকে খুব ভালো লাগছিল, এখানে পুরো মানে স্টল হচ্ছিল, যেখান থেকে হোক মানে শুরু হয়েছিল। সো পেছনের এত সুন্দর ফাংশন, ক্লাসিক্যাল ডান্স, এভরিথিং সব কিছু খুব সুন্দর লাগছিল আর কি, খুব ভালো লাগছিল। তো আপনারাও আসবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাউন্টারে, এটা প্রতি বছরই হয়। তো আমার ভিডিওগুলো তো করেই রাখি, কখনো ছাড়াই হয় না, মানে দেওয়াই হয় না। তো এখানে আমার পিঠে বাড়ি যাওয়া হয়নি, তো মায়ের হাতের পিঠে খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো সময় পেলাম না যাওয়ার। তো এখানেই পিঠে খেয়ে মন ভরালাম, কি আর করব বলুন, কিছু করার নেই। ঠিক আছে, আবার যখন বাড়ি যাবো তখন খাবো। আর আমি এখানে লাস্টের দিকে কি কিনেছিলাম সেটাও মেনশন করে দিয়েছি, তো আপনারা যারা দেখবেন আমার ভিডিওটা চলে যাবেন। এখনও চলছে রানিং, তো আমি ভাবলাম কখনো তো কারেন্ট ভিডিও দিই না, তো এটা দিয়ে শুরুটা করি আর কি। বাদ বাকি পরের মানে পুরোনো যে ভিডিওগুলো তখন পরে আর কি দেবো। এখানের মধ্যে আমি একটা কানের কিনেছিলাম আর একটা সেট কিনেছিলাম। আস্তে আস্তে ভিড়টা না বাড়ছিল প্রচণ্ড রকমভাবে, তো অনেক রাত হচ্ছিল, আমি 8:30টার মধ্যে চলে এসেছিলাম। তো উনি বারবার আমাদেরকে অ্যাপ্রোচ করছিল যে আপনারা এনকারেজ হচ্ছেন না কেন। তো কিছু করার নেই, কারণ এখানে অনেক মানে মা বাবার মতন যারা গার্জিয়ানরা গিয়েছিল, সো অতটাও তো নাচার মতন তো উনি গান সেরকম করছিল না, তো যার জন্য আর কি অতটা মানে হচ্ছিল না। কিন্তু ওনার গান মানে আউটস্ট্যান্ডিং। কেবল আমি জানি না যে গানের ভয়েস কোনটা কি দিলে কপিরাইট পড়ে কি না পড়ে, সেই জন্য আমি এখানে অ্যাড করতে পারছি না। যেদিন আমি জানতে পারবো বা শিখে যাব, কারণ আমি এটা নিজেকে যেইটুকু শিখেছি, আমাকে কেউ হাতে ধরে শেখায়নি, মানে এটা করতে ওটা করতে এইভাবে নিজে শিখেছি। আবার যখন আমি শিখে যাব তখন আমি সব অ্যাড করব। তো দেখুন কত সুন্দর ফাংশনটা হচ্ছে, আপনাদেরও খুব ভালো লাগবে। এবং হয়তো অনেকে দেখে বলবে বাবা খুব ঘোরে, খুব করে। না, পড়াশোনাও করতে হবে, তার সাথে সব জায়গা এক্সপ্লোরও করতে হবে। জীবন একটাই, তো আমি মনে করি জীবনে সফলতার সাথে বাঁচতে গেলে সব কিছু দরকার। ঘোরাটাও দরকার, ঘোরা মানে সবসময় ঘুরবো এমনটাও নয়, নিজস্ব কাজও করতে হবে এবং যে কোনো একটা টাইমও বের করতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আমি যতটুকু পারছি ভালো করার চেষ্টা করছি। আর লাইক করবেন। এখান থেকে খুব সুন্দর দিনের মানে আরও ভিড়টা বাড়ছিল। এখানে আমি খুব সুন্দর সরস্বতী পুজো সাজবো বলে শাড়ির জন্য কিনেছিলাম। সো আমার এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।